সামনে আসবেন প্রস্তুত করবেন। ভালো আছেন? বাইবেল খুলব। আজকে আমরা মঠি 9 অধ্যায় 27 থেকে 30 পদ পর্যন্ত। মঠি 9 অধ্যায়ে 27 থেকে 30 পদ পর্যন্ত আমি সকলের পক্ষ হয়ে পাঠ করে দিচ্ছি। পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তার অর্থাৎ যিশুর পশ্চাৎ পশ্চাৎ চলিল। তারা চেঁচাইয়া বলিতে লাগিল, হে দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তিনি অর্থাৎ যিশু গৃহ মধ্যে প্রবেশ করিলে সেই অন্ধেরা তার নিকটে, যিশুর নিকটে আসিল। তখন যিশু তাদিওকে বলিলেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করতে পারি? তারা তাকে যিশুকে বলিল, হ্যাঁ প্রভু। তখন তিনি যিশু তাদের চক্ষু স্পর্শ করলেন আর কহিলেন, তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক। তখন তাদের চোখ খুলে গেল আর যিশু তাদেরকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন, কহিলেন, দেখিও যেন কেহ ইহা জানিতে না পায়। আমেন আমেন আমেন। আমাদের এই বাইবেল হলো প্রায় 1500 বছর ধরে প্রায় 40 জন মতো লেখক পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে লিখেছে। এক একটা পুস্তক সংগ্রহ করে যুক্ত হয়ে বাইবেল একটা বই আকারে আমাদের হাতে আছে। বাইবেলের মধ্যে অনেক আত্মিক নিয়ম আছে। সে একটি আত্মিক নিয়ম বা একটি গুরুত্বপূর্ণ আত্মিক নিয়মগুলো মধ্যে আজকে আপনাদের কাছে আমি 2টা খুব গুরুত্বপূর্ণ, হয়তো প্রথম দ্বিতীয়টা বলতে চেষ্টা করছি। ঈশ্বর আমাদেরকে বাইবেলের মধ্য দিয়ে আত্মিক নিয়ম দিয়েছে। এখানে প্রথম ছবিতে দেখা যায় যে কি আগুন ধরা হয়েছে, কিন্তু আগুন থেকে পালাতে চেষ্টা করতেছে। দেখা যায় হ্যাঁ, এই বাস্তব ছবি। উনি মারা গেছে জানি না, ওখান থেকে যদি পড়ে যায় কেমন হবে? এটা তো হয়তো 5 তলা 10 তলা হতে পারে, মারা যাবে। কেন মারা যাবে? কারণ কোন ওজন জিনিস আছে না, ওজন আছে। এগুলো ছেড়ে দিলে কে মরবে? নিচে পড়ে যাবে। মানুষের ওজন আছে, এই জন্য ওজন জিনিস করো উপর থেকে দিলেই পড়ে যাবে। মানুষ হলে মারা যাবে, গরু হলেও মারা যাবে, ঠিক না? বিড়াল হলে কেমন? বিড়াল হয়তো 2 তলা থেকে পড়ে গেলে নাও মারা যেতে পারে। বিড়ালের খুব আছে যে
কিন্তু বিড়ালও যদি 5 তলা বা এরকম 10 তলা থেকে পড়ে গেলে মারা যাবে, প্রাণী মারা যাবে। একটা আছে নিচে পড়লেও মারা যাবে না, কি আছে? পাখি। যেহেতু দানা আছে, তাই পড়ে গেলে দানা দিয়ে উড়িয়ে যাবে, মারা যাবে না। বুঝলেন? এটা কি একটা নিয়ম ঈশ্বর তৈরি করে দিয়েছে। ওদের জিনিস উপরে থেকে পড়ে গেলে নিচে ভেঙে যাবে, মারা যাবে, ওরা সবাই জানে। কিন্তু ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা মাঝে মাঝে এটা জানে, দেখেছেন? না জানার কারণে বেশি ভয় না, এছাড়া ওই দিক করে পড়ে যায়, এটা জানে না, বোঝে না। এই জন্য মায়েরা খুব সাবধান থাকে। বাচ্চা 1 বছরের বাচ্চা যখন পড়ে না যায়, কোনো সে বুঝে না, কোনো অভিজ্ঞতা নাই, কিন্তু একবার কিছু পড়ে গেলে কেমন হবে, তখন আস্তে আস্তে বুঝতে পারে, ওদের জিনিস আমি যদি পড়ে যাই তাহলে ব্যথা হবে। আমার যে 3 জন নাতি আছে, 2-3 বার পড়ে গেছে বিছানা থেকে, এরকম পড়ে গেছে। এই কথা শুনে আমি আমার মেয়েকে খুব ভক্কা দিলাম, এই দেখি বাচ্চা তুমি অবস্থা জানো না, বোঝানো জানে না, তো যে পড়ে গেলে যেন ক্ষতি না হয়, তুমি কি নিচে কিছু নরম ল্যাপ বা এরকম তোষক সামনে নিচে রেখে ঘুমাও। ঘুরতে ঘুরতে মাও ঘুমায়, বাচ্চাও ঘুমায়, যদি ঘুরে ঘুরে পড়ে যায় তখন বেশি কষ্ট না পায়। নিচে নরম জিনিস থাকলে কেমন হবে, রক্ষা কিছু না কিছু, এত বেশি ক্ষতি হবে না। তাই আমরা যারা মোটামুটি অভিজ্ঞতা আছে, উপর থেকে পড়ে গেলে সব নষ্ট হয়ে যায়, মারা যায় প্রাণী, এজন্য এই ব্যাপারে আমরা জানি, অভিজ্ঞতা আছে, জানি, বুঝি। যেমন আরেকটা নিয়মটা আমি বোঝাচ্ছি, ক্লাসে একবার বললাম যে কি হয়। যেমন অনেক মেঘ ঝড় হয়, কালো হয়, কি হবে? মেঘের ওজন বেশি, তখন কেমন হবে? তখন বৃষ্টি, কিছু করে বৃষ্টি, সাংঘাতিক ভাবে বৃষ্টি আসে, তখন লোকেরা ছুটাছুটি করতে থাকে যেন বৃষ্টিতে ভিজে না যায়। আর আমরা জানি হঠাৎ কালো মেঘ দেখলে হঠাৎ বৃষ্টি আসে, অভিজ্ঞতা আছে, তো এই জন্য ওটা নিয়ম। মেঘ ও কালো কালো হয়ে গেলে তখন বৃষ্টি হবেই হবে, এটা আমরা জানি। তেমনি ভাবে এরকম এই জগতে কিছু কিছু নিয়ম আছে, এটা প্রাকৃতিক নিয়ম থাকে। আজকেও এটি আর্থিক নিয়ম ব্যাপার। তো আজকে ক্লাসের কিছু প্রথম নিয়ম কিছু বললাম। বাইবেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম যে এই ক্লাসে বললাম, নিয়ম মানে সবসময় এরকম হবে, ওই নিয়ম রয়েছে সবসময় এরকম হবে। উপর থেকে গরু পড়লেও, 5 তলা থেকে মানুষ পড়লে সব মারা যাবে, ক্ষতি হবে, সবসময় এরকম হয়, এটা হলো নিয়ম, ঠিক না? বৃষ্টি যখন তখন একত্র, মানে ওই যে মেঘ একত্র কালো হলে বৃষ্টি হবে, এটা নিয়ম, সবসময় এরকম হবে। আর 3 নিয়ম একটা আছে বাইবেলের মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নিয়ম হলো কি? যিশুকে বিশ্বাস করলে আমার পাপের শাস্তি যিশুকে চলে যাবে, এবং আমি পাপের ক্ষমা পেয়ে বিশ্বাস করলে স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস করলে স্বর্গরাজ্য, এটা আত্মিক নিয়ম। যিশু আমার পাপের শাস্তি বহন করে ক্রুশে রক্ত দিয়েছেন, এই বিষয়ের উপরে বিশ্বাস করলে আমার সমস্ত পাপ, যতই বড় হোক, যতই মানে সংখ্যা বেশি হোক, সমস্ত পাপের শাস্তি যিশু সব নিয়ে যাবে, একেবারে নিপুত হয়ে আমার আত্মা কোথায় পৌঁছাবে? পাপের ক্ষমা পেয়ে স্বর্গরাজ্যে যাবে। বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে স্বর্গরাজ্য, বিশ্বাস স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য, আমার পিছনে যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য। নিয়ম কিছু তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় এরকম যে কোনো মানুষ, কালো ফর্সা হোক, শিক্ষিত অশিক্ষিত, কোনো ভেদাভেদ নাই, যিশুকে যে কোনো মানুষ, পশুরা বিশ্বাস করতে পারবে না, মানুষ যিশুকে বিশ্বাস, যিশু আমরা পাপের রক্ত দিয়েছে, বিশ্বাস করে সঙ্গে আসা।
আমাদের কোরিয়াতে খ্রিস্টীয় ইতিহাসে এমন পালক ছিল। ওই পালক, ওনার নাম হলো, অনেক আগে আমি একবার প্রচার করছি, গন্ধম করতে গেলে পরাক্রম। ওনার নাম হলো, ওনার টাইটেল হচ্ছে ছে, তবে নাম হলো পরাক্রম। ওনার নাম হলো এরকম, গন্ধম মানে পরাক্রম। উনি এত বিশ্বাস, এজন্য কি সব কোরিয়াতে মানে প্রাথমিক পর্যায়ে খ্রিস্টান ছিল না, এরকম অবস্থা। প্রচার করতে করতে থাকলো। উনি শুধু চেলাচেলি করছে কি, যিশুকে বিশ্বাস করো স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস করো স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস করো স্বর্গরাজ্য। শুধু এই কথা প্রচার করতে থাকলেন এবং এত প্রার্থনা করলেন। ওনার এরকম সারা জীবনে প্রায় 40টা মন্ডলী। উনি যখন মোটামুটি মন্ডলী কয়েকজন মিলে মন্ডলীবদ্ধ হয়ে যায়, তখন অন্য পালকের দায়িত্ব দিই। উনি ওনার প্রতি কিছু কম, শুধু যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য, চেলাচেলি করে প্রার্থনা করতে প্রচার করতে কি কিছু মন্ডলীবদ্ধ লোকেরা একত্র হলে কিছু মোটামুটি উপাসনা করতে অন্য পালকদের দায়িত্ব দিয়ে আপনি এই মন্দিরে পরিচালনা করে আমি নতুন জায়গায় যাবো, আর অন্য জায়গায় আবার যিশুকে বিশ্বাস স্বর্গরাজ্য, যিশুকে বিশ্বাস করে প্রচার করবে। এরকম লোক, এরকম পালক আছে আমাদের খ্রিস্টীয় ইতিহাসে কোরিয়াতে। যিশুকে বিশ্বাস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যিশুকে বিশ্বাস করে স্বর্গরাজ্য, পাপের ক্ষমা পেয়ে স্বর্গরাজ্য। অমুক করলে অমুক হবে, তা নিয়ম, ঠিক না? অমুক করলে অমুক হবে, তাই যিশুকে বিশ্বাস করে স্বর্গরাজ্য যাওয়া যায়। এটা হলো, আমরা জানি কোথায় লেখা আছে, বলো দেখি, যখন 3 অধ্যায়ে 16 পদে লেখা আছে। যিশুকে বিশ্বাস করে কেমন হবে? আমার পাপ চলে যাবে না? পাপের শাস্তি চলে যাবে কোথায়? পাপের শাস্তি, আমার পাপের শাস্তি চলে যাবে, আমার পাপ শাস্তি চলে যাবে। তারপরে স্বর্গরাজ্যে যিশুকে বিশ্বাস করে কোথায় যাবে? স্বর্গরাজ্যে। আমার পাপের শাস্তি কে নিয়েছে? যিশু নিয়েছে। এজন্য আমরা জন 13:16 জানি, ঈশ্বর মানুষকে এত ভালোবাসে যে তার একমাত্র পুত্রকে দান করেছিল, যে কেউ সেই পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট নয়, নরকে না যায়, কিন্তু অনন্ত জীবন পায়। স্বর্গরাজ্য তা প্রথম। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো আত্মিক নিয়ম, তাদের মধ্যে পাওয়া যায়। আজকে এই যে অংশ পাঠ করলাম, এটা হলো দ্বিতীয় নিয়ম সম্পর্কে কথা হচ্ছে। যারা যিশুকে বিশ্বাস করেছেন, পাপের ক্ষমা পেয়েছেন, তারা কি হয়ে যায়? তবে যতজন যিশুর উপর বিশ্বাস করে তাকে গ্রহণ করলো, তাদের প্রত্যেকে ঈশ্বরের সন্তান হবার অধিকার চলতে বছর বলো মুখস্থ। যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেলে আমি কার সন্তান হয়ে যায়? ঈশ্বরের সন্তান হয়ে গেলে পুর, ঈশ্বরের সন্তান হয়ে গেলে পুর। তখন দ্বিতীয় রকমের আত্মিক নিয়ম জীবনে চলে আসে। দ্বিতীয় রকমের ঈশ্বরের সন্তান হয়ে গেলে তখন তৃতীয় রকমের আত্মিক নিয়ম, ওই নিয়মের মধ্যে আমরা চলে আসি না। তৃতীয় নিয়ম হলো কি? তৃতীয় নিয়ম হলো, তো আজকে বাক্যে লেখা আছে দেখি, আজকে বাক্যে লেখা আছে 2 জন কারা আসলো? 2 জন অন্ধেরা কার কাছে আসলো? অন্ধেরা যখন যিশুর কাছে আসলো, তখন কিভাবে আসলো? তারা আগে থেকে যিশুর ব্যাপারে শুনেছে, এই জন্য যিশুর কাছে আসে। আমার চোখ যেন ভালো হয়। তারা 2 জন সবাই অন্ধ ছিল। তারা কিসের উপরে বিশ্বাস করছেন? যিশুর উপরে বিশ্বাস করে, যেরকম বলা যায়। আরো বিস্তারিত ভাবে তুই বলি, তারা যিশুর কাজের উপরে, প্রভু যিশুর ক্ষমতার উপরে বিশ্বাস করছে। যিশুর সর্বশক্তির উপরে বিশ্বাস করছে। যিশু সর্বশক্তি, যিশুর পুত্র ঈশ্বর, যিশুর সর্বশক্তি ক্ষমতার উপরে বিশ্বাস করলে, ঈশ্বরের ক্ষমতা, যিশুর ক্ষমতা, সর্বশক্তির উপরে বিশ্বাস করে কেমন হবে? এই বিশ্বাসের মধ্য দিয়া
ঈশ্বরের সর্বশক্তি আপনার জীবনে আমার জীবনে কাজ করতে শুরু করতে হবে। যদি বিশ্বাস না করি তাহলে ঈশ্বরের ক্ষমতা ঈশ্বরের সর্বশক্তি আপনার জীবনে আমার জীবনে প্রকাশ পায় না। যিশুর ক্ষমতার উপরে বিশ্বাস, প্রথম ধরনের বিশ্বাস দ্বিতীয় ধরনের বিশ্বাস কিছু পার্থক্য আছে কিন্তু মিল আছে। যিশুকে বিশ্বাস কি যিশু আমার জন্য রক্ত দিয়েছেন, পাপের ক্ষমা পেয়েছে, সঙ্গে যাবো, ঈশ্বরের সন্তান হয়েছে, বললাম ঈশ্বরের সন্তান হিসাবে এখন থেকে পিতা ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করতে শুরু করে থাকে। ক্ষমতার উপরে বিশ্বাস। অনেক আগে পারা আমি উদাহরণ দিলাম, কয়েক মাস আগে এখানে আমাদের যে চিঠি স্কুলে একজন শিক্ষক ছিলেন, উনি সঙ্গে চলে গেছেন, কিন্তু ওনার 3 জন ছিলেন। ওনার যে সবচেয়ে কনিষ্ঠ ছেলে এখনো বড় হয়েছে, বিয়েও করেনি, মানে কিন্তু বিয়ে করার মতো এরকম বয়স হয়েছে। এই ছেলে, তৃতীয় ছেলে, যখন 4 বছর 5 বছর যখন ছিল, আমি শুনলাম ওনার কাছ থেকে, ওই ছেলে কি করলেন, 4 বছর 5 বছর ছেলে যখন বাইরে হলো, একদিন বাইরে হয়েছে, ওই যে নিজের যে ঘর থেকে বাইরে হয়ে দরজায় বড় গেটে বাইরে হয়ে, তখন সামনে বড় কুকুর, ওনার চেয়ে আরো বড়, 4-5 বছর ছেলে, বড় কুকুর সামনে রেখে আস্তে আস্তে আসতেছে। তখন এই ছেলে কি করলেন, হাত তুলে সামনে এগিয়ে যাচ্ছে, কেন? কুকুরকে মারবো মারবো। এত সাহস কোথা থেকে আসলো? তার বাবা পিছনে, তার বাবা পিছনে। ওই বয়সে এরকম ছোট ছেলেমেয়েরা অনেক সময় বাবা ঈশ্বরের মতো, আমার ক্ষমতা সাংঘাতিক, সবকিছু করতে পারে এরকম মনে করে থাকে। এই 4 বছর ছেলে 5 বছর ছেলে হাত তুলে আগেও পেয়ে দেখে সব ভয় পেয়ে পালিয়ে গেল। এইবারে আমি মার দেবো, পিছনে কি আছে? বাবা আছে, সমস্যা নাই, মার দেবো। তখন বাবা এই অবস্থা দেখে দূর দিয়ে এসে ওনাকে রক্ষা। পিছনে কি আছে? বাবা আছে। ঈশ্বরের সন্তান কি করবেন? ঈশ্বরের সন্তান পিতা ঈশ্বর আছেন, ওনার সর্বশক্তি আছে। বাস্তবে এই সর্বশক্তির উপরে বিশ্বাস করে আমরা কি করি? ভয় সবকিছু করবো, ঈশ্বর থেকে ভাঙচুর করবো, সবকিছু করবো, এরকম এরকম। ঈশ্বরের ক্ষমতার উপরে, সর্বশক্তির উপরে, প্রভু যিশুর সর্বশক্তির উপরে বিশ্বাস। যিশুকে বিশ্বাস করার পরে প্রথম ধরনের বিশ্বাস, পুরুষে রক্ত দিয়েছে, ঈশ্বরের সন্তান হয়ে যায়। ঈশ্বরের সন্তান হয়ে গেলে পিতার উপরে বিশ্বাস, আমার ছোট বাচ্চা বাবার উপরে বিশ্বাস, বাবার ক্ষমতার উপরে বিশ্বাস। আমার পিছনে ঈশ্বরের সন্তান হয়ে গেলে ঈশ্বরের সর্বশক্তির উপরে অবশ্যই বিশ্বাস করতে শুরু করে। প্রথম করে যে কিছু ছোট বিশ্বাস দিয়ে শুরু, কিন্তু বারবার বুঝতে পারি ঈশ্বরের সাংঘাতিক শক্তি, সর্বশক্তি। এই সমস্যা সমাধান মনে হবে চিন্তা করে প্রার্থনা করেছি, সর্বশক্তিমান ঈশ্বরের সাহায্য করে আমি বিশ্বাস করি সমাধান হবে। এই ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করে প্রার্থনা করতে করতে হঠাৎ হয়ে কি যে অবাক হয়ে যায়, কিভাবে বুঝেছি ঈশ্বরের সর্বশক্তিমান। আমি সে চিন্তা করিনি, কিন্তু চাই তো প্রার্থনা কিছু করলাম, কিন্তু হয়ে গেল। ঈশ্বরের সর্বশক্তি সাংঘাতিক, আমি বুঝলাম। বুঝলেন ঈশ্বর কখন কাজ করবেন? সমস্ত ঈশ্বর সন্তানদের জন্য সবসময় উত্তর দিয়ে কাজ করবেন। কাজের জন্য কাজ করবেন যারা ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করে প্রার্থনা করে কাজ করে। এরকম লোকদেরকে ঈশ্বর কি করবেন? নিজের সর্বশক্তি প্রকাশ করে। এই এখানে 2 জন অন্ধ আসলে না, যিশু নিজে বলছেন তার আগে মতি 21 লেখা আছে, যদি তোমাদের বিশ্বাস থাকে, এখানে বিশ্বাস বলতে গেলে ঈশ্বরের উপরে, ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস, তোমাদের বিশ্বাস থাকে, তবে এই পর্বতকে পার কেউ যদি বলো উপরে গিয়ে কোথায় তবে তাই ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করতে একটা বড় পাহাড়কে উপরে পড়ে আর কি আছে উপরে পড়ে কোথায় পড়ো?
তাহলে সাগরে পড়বে এমন ভাবে যিশু সরাসরি কথা বলে দিয়েছে। এটা মানে পাহাড় বলতে গেলে রাস্তা জুড়ে এরকম বড় দরকার নেই, পাহাড় লাগবে তো ওখানে থাকতেই হবে তো, ঠিক না? পাহাড়ের মধ্যে বড় সমস্যা একবার মানে মানে সমাধান হবে না, মানে এরকম বড় সমস্যা হলেও ঈশ্বরের সর্বশক্তি আছে এরকম বড় সমস্যা সমাধান করে দিতে পারেন, এটা বিশ্বাস করে যদি আমরা প্রার্থনা করি, কাজ করি, তাহলে কেমন হবে? এরকম আমাদের অন্তরে বিশ্বাস, বিশ্বাসের মধ্যে সাংঘাতিক শক্তি বের হয়ে আসে। ঈশ্বর সর্বশক্তি, সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন না ঈশ্বরের হাত, এবং এই সর্বশক্তি কাজ করে এইরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমরা বিশ্বাসের মতো দিয়া ঈশ্বরের কথাতে পারেন, ঘটাবেন। দুইজন অন্ধ, দুইজন অন্ধ, একজন আরেকজন আছে, দুইজন অন্ধ তার কাছে আসলো ঈশ্বরের কাছে, এবং এই দুজন অন্ধ মধ্যে 27 পদের দুজন অন্ধ তার পিছনে যিশুর পিছনে পিছনে চলতে লাগলো, পিছনে চলতে লাগলো। মানে কি? তারা আগে থেকে শুনেছে। অন্ধ কিছু কল্পনা করবেন যে অন্ধ দুইজন হাত ধরেছে কিনা আমি জানি না, অথবা একা একা করতেছে কিনা জানি না, কিন্তু তারা কি করতেছেন? অন্ধেরা তো কান ভালোই শুনতে পারে, সাধারণত চোখ দেখতে পারে, কান ভালোই শুনতে পারে, কান দিয়ে সব চিন্তা করে থাকে। তাই এখানে অনেক লোক একসাথে পাশ দিয়ে যাচ্ছে, তখন শব্দ শুনেছে, এই কি হলো পাশে লোক জিজ্ঞাসা করেছে, এই যে তুমি জানো না তো, দেখছো না তো, প্রভু যিশু এগিয়ে যাচ্ছেন তো, উনি অনেক রোগীদেরকে সুস্থ করেছেন। অন্ধ তো আগে থেকে কিছু শুনেছে, যিশু কত অদ্ভুত কাজ করলেন, তাই জন্য কি ওনারা কোথায় কোন দিকে এগিয়ে যাচ্ছে, তখন তারা কি করতে শুরু করেছে? প্রথমে তো অন্ধ অবস্থা হয়তো দুজন ধরে কি হাত নাড়াতাড়ি করে এদিকে যেতে শুরু করেছে, কিন্তু অন্ধ কি সঠিক দিক দেখতে পাবেন? এই জন্য যাইতে কিছু যাইতে কি এই দলের শব্দ কিছু কমে যাচ্ছে। তখন তারা কি করছেন? তারা চেঁচিয়ে, এখন মুখ আছে, চিলাচিলি করে চেঁচামেচি করে চেঁচিয়ে বলতে লাগবে, হে আমাদের প্রতি করুণা। চিলাচিলি করতে শুরু করেছে, আক্রোশ হবে, একেবারে চেঁচামেচি। কিছুক্ষণ পরে যিশু দল ওদিকে চলে যাবে, তাহলে যিশুকে আর পাওয়া নাও যেতে পারে। এই জন্য তারা কি করতে শুরু করেছে? এখন চিলাচিলি করতে শুরু করেছে, দাও সন্তান প্রভু যিশু, আমি শুনেছি যিশু আমাদের প্রতি করুণা করুন, আমাদের প্রতি করুণা করুন, চিলাচিলি করতে শুরু করেছে। এবং সামনে কি যিশু যেদিকে বলে যাচ্ছে ওইদিকে বলে কি আর তাড়াতাড়ি করে এগিয়ে যেতে শুরু করতেছে, কিন্তু আরো দূরে যাচ্ছে, চিলাচিলি করতে শুরু করছে। কতবার চিলাচিলি করছে জানি না, এই দাও সন্তান আমাদের প্রতি করুণা, এই দাও সন্তান আমাদের প্রতি করুণা, চিলাচিলি করে এগিয়ে যাচ্ছে। তারা একদিকে কথা চিলাচিলি করতেছে, তারপরে আরেকদিকে কি করতেছেন? বাস্তবিক যাইতেছেন, চোখ খোলা আছে এরকম লোকের মতো না, কিন্তু না দেখলেও এগিয়ে যাচ্ছে, ওদিকে যেতে চেষ্টা করতেছে। যিশুকে ধরার জন্য এত চেষ্টা করতে, সমস্ত দেহ দিয়ে কণ্ঠ দিয়ে তাকে যিশুকে ধরার জন্য এত চেষ্টা করতেছে। বিশ্বাস হলো কি? বিশ্বাস হলো কেন তারা এরকম করেছেন? কারণ তাদের অন্তরে কি ছিল? এমন বিশ্বাস ছিল, যিশুকে পাইলে যিশু আমাদের চোখ দিতে পারে। এই বিশ্বাস এই দুজনের অন্তরে ছিল। এই জন্য কি করেছেন? চিলাচিলি করেছেন, সামনের দিকে আগাতে চেষ্টা করেছেন, দেখতে না পাইলেও যিশুর দিকে যেতে খুব চেষ্টা করেছেন, যিশুকে যেন হারিয়ে না ফেলে এত চেষ্টা করেছেন। এইভাবে যাইতে কি করেছেন? যিশু এই অবস্থা প্রথম থেকে সব জানতে, এই জন্য যিশু কি করলেন? যিশু থেমে গেছেন এবং একটি ঘরে ঢুকেছে। তখন হয়তো পাশে লোকে বলে ওদেরকে নিয়ে আসে, দুজন অন্ধকে নিয়ে আসে। এই যে দুজন দেখা যায় না, উনি আরেকজন হাত নাড়াচাড়া করে যিশুর কাছে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছেন, এবং ওনারা মাঝে থামেননি। এইভাবে করে মুখের কথা দিয়ে কর্ম দিয়ে যিশুকে পাবার জন্য প্রাণপণ চেষ্টা করছে। বিশ্বাস হলো কি?
আমার পিছনের অন্তরে আসল বিশ্বাস, বড় বিশ্বাস থাকলে প্রাণপণ চেষ্টা করে মুখের কথা দিয়ে কর্ম দিয়ে যিশুকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করতে হবে। যিশুকে পাওয়ার জন্য তার কাছে গেলে অবশ্যই আমরা সমাধান পাবো। আমার চোখ খোলা হবে বিশ্বাস করে যিশুর ক্ষমতা সর্বশক্তির উপরে বিশ্বাস করে এগিয়ে যাচ্ছে। এই জন্য যিশু তাদের কথা শুনে তাদেরকে ডেকে আনলেন, ওই পরে তাদেরকে ডেকে আনলেন। যেমন প্রথমে বললাম, ওনারা এত চেষ্টা করেছেন, একেবারে শূন্য স্থানে কি হয়েছেন, হাত দিয়ে যিশুকে পাওয়ার জন্য এগিয়ে চলাচল করতে শুরু করতে, হাত করতে যিশুর দিকে এগিয়ে যেতে চেষ্টা করছেন, হাত পা সব ব্যবহার করে সামনে সামনে এগিয়ে যাচ্ছে। বিশ্বাস হলো কি? কর্ম দিয়ে প্রকাশ করা। আমার বিশ্বাস করেন কর্মহীন বিশ্বাস এরকম মৃত। চাকু পুস্তকে লেখা আছে না, কর্মহীন বিশ্বাস তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করতে। এই জন্য যেমন যিশু চলে যাওয়ার পরে কে পিতর এবং জন দুইজন প্রেরিত পুস্তকে লেখা আছে কি, প্রেরিত 3 অধ্যায় 6 থেকে 8 পদে লেখা আছে না, পিতর এই যে সুন্দর নামক একটি ঈশ্বরের গৃহের সামনে দরজা ছিল, ওই দরজার সামনে একজন ভিক্ষুক রাখা হয়েছে না, উনি জন্মগত খঞ্জনা। তো ওনাকে কি করছেন, ওনাকে দেখে তারা উনি ভিক্ষা চাই, তখন ভিতরে গিয়ে কি করছেন, ভিতরে বলে যীশু খ্রিস্টের নামে এতে তারপরে তার ডান হাত ধরে তাকে তুললেন, ডান হাত ধরে তুলে কেন তুলে, তার ডান হাত ধরে তুলে উনি খঞ্জ আসলে তাড়াতে জীবনে একবারও তাড়াতে পারে, তাড়াতে তুলে যাবে উনি পারবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলেছে। কেন তুলেছেন, কেন? যিশু খ্রিস্টের নামে উনি প্রার্থনা, কিন্তু শুধু প্রার্থনা করলে হবে না, বিশ্বাস করবো, কর্ম করো। কর্ম হলো কি, ওরাকে হাত হাতে করবে, বিশ্বাস করো প্রভু যিশু এখন কাজ করতে, যিশুর নামে যিশুর নামে। তারপরে শুধু কথা দিয়ে হচ্ছে না, তুমি নিজেই হাতাহাতি করতে চেষ্টা করো, বিশ্বাস করো, উঠো বিশ্বাস করো, একে টান দিয়ে তখন ঈশ্বর ভিতরে কাজ করে। সেটা বাঁকা ছিল, এটা ভিতরে ঈশ্বরের কাজ করছে, সর্বশক্তি কাজ করছে, ঈশ্বরের সর্বশক্তি তার অন্তরে বিশ্বাস ছিল। এবং কি ভিতর জনের অন্তরে বিশ্বাস ছিল, এভাবে তা চলে গেছে। বিশ্বাস করবো, কার অন্তরে বিশ্বাস এসে গেল, ভিতরের অন্তরে ওদের হবে এরকম বিশ্বাস এসে গেল, ওদের অন্তরে ছিল। এই জন্য তাকে তুমি বাস্তবে বিশ্বাস করবো, কর্ম করো, হাতাহাতি করো, কিছু সাহায্য করে তুলে নিয়েছে। তখন কি হয়েছে, সেই সর্বশক্তি বিশ্বাসের মতো দিয়া, ভিতরের বিশ্বাসের মতো দিয়া, ওই যে জন্মগত খঞ্জ ওনারও অন্তরে বিশ্বাসের মতো দিয়া উনি কি ওনার ভিতরে হাতের মধ্যে পায়ের মধ্যে কি কাজ করছেন, ঈশ্বরের সর্বশক্তি কাজ করেছেন, এভাবে করে তুলে নিয়েছে। তাই ডান হাত ধরে তাকে ধরে তখন কি হয়েছে, ঈশ্বরের সর্বশক্তি কাজ করে পা এবং গোড়ালি সবল হলো। সে লাফ দিয়ে এত শক্তি পেয়েছেন, লাফ দিয়ে উঠতে দাঁড়ালো এবং এতে ঈশ্বরের প্রশংসা করতে লাগলো। এই জন্য ঈশ্বরের প্রশংসা সাথে উনি ঈশ্বরের প্রশংসা করতে, এটা ঈশ্বর করেছে। এই জন্য এখান থেকে জানতে পারি কি উনি আগে থেকে ঈশ্বরের উপরে, ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস কিছু ছিল, যিশুর নামের উপর বিশ্বাস ছিল। ঈশ্বরের সামনে তো উনি যিশুর কথা বলে অনেক কিছু শুনেছেন, আগে থেকে দেখেছেন কিছু। এই জন্য উনি ওনাকে ঈশ্বর ওই ভিতরে প্রার্থনার মধ্য দিয়া তাকে সুস্থ করে দিলেন, ঠিক না? এই জন্য কর্ম, বিশ্বাস করবো, কর্ম করা, বিশ্বাস করবো, বসে থাকলে হবে। আমার অন্তরে আপনার অন্তরে যদি বিশ্বাস থাকে, ঈশ্বর সাহায্য করবেন, তাহলে ওই ঈশ্বর যেভাবে আমাকে মন দিয়েছেন এভাবে করো, আমি করবো, করে ফেলে তখন ঈশ্বর ঈশ্বর সর্বশক্তি আমরা জীবনে কাজ করতে শুরু করবেন। বুঝছেন? গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে একজন বালিকা মারা গেল না, মারা গেল,
মতি নয়তে ওই যে কিছু আগে এই ঘটনা দুইজন অন্ধের চোখ ভালো করে দিয়েছেন তার আগে এই ঘটনা ঘটেছে এই জন্য এই অন্ধেরা দুইজন হয়তো এই ঘটনা শুনেছে যিশু কি করতে পেরেছেন মৃত একজন বালিকাকে আমি আজকে মূল বিষয় হলো মতি নয়টা কিন্তু মতি নয়টা একই জায়গায় কিছু আগে জায়গায় কি লেখা আছে মতি নয়টা 24 থেকে 26 পদে লেখা আছে কি কন্যাটি তো মারা গেল কন্যাটি কিন্তু যিশু ওই ভিতরে করে গিয়ে কন্যাটির হাত এইবারে উনিও একই বলবো যিশু হাত ধরেছে আর কন্যাটির হাত ধরে কি বলছেন হাত ধরে প্রার্থনা এবং যাতে সে উঠে বসে যিশু একরকম কাজ করছে বিশ্বাসপূর্বক টান দিলে প্রার্থনা করে তবে কি হলো এই জীবিত উঠেছে এই চন্দ্রক এই খবর সেই দেশময় চারিদিকে রতে গেল এই জন্য আমি বললাম একই তো মতি নয় এই অন্ধেরা কি শুনেছে অবশ্যই এই কথাও শুনেছে মৃত লোক প্রভু যিশু উত্থাপন করতে পারে প্রভু যিশুর সেই সর্বশক্তি আছে এই জন্য আমার চোখ তো অন্ধ এটা অবশ্যই তিনি সুস্থ করে দিতে পারে আমি বিশ্বাস এই দুইজনের অন্তরে এরকম বিশ্বাস চলে আসবে এই যিশুর কথা খবর তিনি কত সর্বশক্তিমান এই খবর শুনে উনি ওই যে অন্ধ দুইজন বিশ্বাস করলেন কিসের উপরে বিশ্বাস করলেন প্রভু যিশুর সর্বশক্তির উপরে ক্ষমতার উপরে বিশ্বাস করলেন বিশ্বাস করলে কাজ হয় দ্বিতীয় ধরনের ব্যাক্তিক নিয়ম যিশু যে আমার পাপের ক্রুশে রক্ত দিয়েছেন এই উপরে বিশ্বাস করি পাপের ক্ষমা পেয়ে এটা প্রথম ধরনের বিশ্বাস থাকলে কি আমি ঈশ্বরের সন্তান হওয়ার পরে কি যেভাবে ছোট বাচ্চা বাবার উপরে বিশ্বাস ঠিক তাই যেভাবে কি আমাদেরকে ঈশ্বর সন্তান হয়ে গেলে তখন থেকে ঈশ্বর সর্বশক্তির উপরে বিশ্বাস করতে শুরু ঈশ্বর সর্বশক্তি সম্ভব আমি প্রার্থনা করছি চাইতেছি পিতা ঈশ্বর আমার কথা শুনছেন তিনি সর্বশক্তিমান এই পাহাড়ের মতো সমস্যা সমাধান করে দেবেন দিতে পারেন আমি বিশ্বাস করি মুখের কথা দিয়ে স্বীকার করে চিলাচিলি করতেছি প্রার্থনা করতেছি তাতে বিশ্বাস অনুসারে কর্ম করি তাহলে কি বাস্তবিক ঈশ্বরের সর্বশক্তি অর্থাৎ ঈশ্বরের কাজ মন্দিরের কাজ এরকম বিশ্বাস দিয়ে এরকম বিশ্বাস ঈশ্বরের সর্বশক্তির উপরে সর্বশক্তির উপরে বিশ্বাস না থাকলে ঈশ্বরের সর্বশক্তি আপনার জীবনে কাজ তাহলে মন্দিরতে লোক সমস্যা ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করবে প্রভু যিশু ওই দুইজন অন্ধকে গিয়েছে অন্ধের কাছে গিয়েছে এবারে আবার এই দুইজনকে জিজ্ঞাসা করছে 28 পদের মধ্যে যিশু তাদেরকে বলেন তোমরা কি বিশ্বাস করেছে আমি কাজ করতে পারি আমরা পিছিয়ে বলবো তোমরা কি বিশ্বাস করো যে তোমরা কি বিশ্বাস করো যে আমি কাজ করতে পারি কাজ কি আপনারা চাইলেন আমি আমরা দেখতে চাই তোমরা কি বিশ্বাস করছে আমি এরকম তোমাদের চোখ খুলে দিতে পারি এরকম ক্ষমতা আছে এটা তোমরা বিশ্বাস করো আমি বিশ্বাস করতে পারি মানে কি আমার এরকম শক্তি আছে ক্ষমতা আছে এটা বিশ্বাস করো তোমাদের চোখ খুলে দিতে পারি এরকম ক্ষমতা আমার আছে এটা বিশ্বাস করো এই কথা এই জন্য এই দুইজন যিশুর ক্ষমতার উপরে সর্বশক্তির উপরে চোখ খুলে দিতে পারে এই ক্ষমতার উপরে তারা বিশ্বাস করে কি করেছেন দুইজন তখন 28 পদে লেখা আছে তারা যিশুকে বলল হে প্রভু আমরা বিষয় হে প্রভু হ্যাঁ জি এটা ঠিক আমি বিশ্বাস করি ঈশ্বরের সর্বশক্তি আমি বিশ্বাস করি মুখের কথা দিয়ে স্বীকার করেছে আমার পিছিয়ে বলবেন কি শিক্ষা আছে আমার পিছিয়ে বলবেন নিজের বিশ্বাস মুখের কথা দিয়ে স্বীকার করতে স্বীকার না করলে বারবার স্বীকার করতে যেমন এখানে লেখা আছে যে 2 করিন্থীয় 1 পদে আমি পাঠ করবো খোলা রাখবে না 2 করিন্থীয় 1 20 পদে লেখা আছে যে কি
কারণ ঈশ্বরের যত প্রতিজ্ঞা, হ্যাঁ ঈশ্বরের বাক্য, ঈশ্বরের যত প্রতিজ্ঞা তাতে ওটা যিশুর মধ্যেই সেই সকলের হ্যাঁ হয়। হ্যাঁ মানে কি? হ্যাঁ হবে। সেই জন্য তার দ্বারা যিশুর দ্বারা আমেন, আমেনও হয়। আমেন মানে কি? হ্যাঁ তাই হোক, হ্যাঁ জি ইয়েস, হ্যাঁ এটা হলো আমেন, আমেনও হয় যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আমরা সবসময় হ্যাঁ বলতে, প্রভু যিশুর নামে এটা হবে। হ্যাঁ আমি বিশ্বাস করি, হ্যাঁ যিশু কাজ করবেন, সর্বশক্তিমান ঈশ্বর কাজ করবেন, আমেন আমি বিশ্বাস করি। হ্যাঁ আমেন আমার পিছনে, হ্যাঁ আমেন আমেন, হ্যাঁ হবে। ঈশ্বর সর্বশক্তি আছে, প্রভু যিশু আমার সঙ্গে আছেন, আমার সমস্যার সমাধান হবে। কথা দিয়ে বারবার স্বীকার করতে হবে, এবং নিজেকে বিশ্বাস করতে প্রাণপণ চেষ্টা করতে, মুখের কথা দিয়ে স্বীকার করতে। এই দুইজন অন্ধ কি করছেন? বিশ্বাস করে কি করছেন? যিশুকে ডাক দিয়েছেন। যদি বিশ্বাস না করতেন, যিশু আমাদের চোখ খুলে দিতে পারে, এটা যদি বিশ্বাস না করতেন তাহলে এত চিরাচিরি করতেন না। বিশ্বাস করে প্রভু আমাদের প্রতি করুণা চিরাচিরি করতে শুরু করেছে, এবং কর্ম দিয়ে বিশ্বাস প্রভু কর্ম করছেন, চাইতে চাইতে চেষ্টা করছে যিশুর পিছন পিছন, মুখের কথা দিয়ে কর্ম দিয়ে বিশ্বাস প্রকাশ করেছে, নিজের কাছে সবার কাছে যিশুর কাছে করেছে। এই অবস্থা দেখে যিশু খুব খুশি হয়ে, ঈশ্বর খুব খুশি হয়ে, ঈশ্বরের সর্বশক্তি তাদের চোখে কাজ করতে শুরু করেছে। আরেকটা যিশু কাজ করেছে, ওই দুইজন অন্ধের বিশ্বাস বৃদ্ধি করে দেওয়ার জন্য আরেকটা কাজ কি কাজ করেছেন? আমার পিছনে দুইজন অন্ধের বিশ্বাস বৃদ্ধি করে দেওয়ার জন্য প্রভু যিশু কি কাজ করেছেন? হাত কোথায় আছে? তাদের চোখে স্পর্শ, চোখ স্পর্শ করা মানে কি? চোখে ছুঁয়ে দিয়েছে। এই মানে হলো কি? কেন ছুঁয়ে দিয়েছেন? কেন? চিন্তা করবেন, এই আমি একটা অন্ধ, আমার চোখে এরকম স্পর্শ করেছে যিশুর হাত এখানে, কেন এরকম করেছেন? মৃত লোককে উত্থাপন করেছে, অনেক রোগী দিয়ে সুস্থ করে দিয়েছে, ওনার হাত আমার চোখের উপরে আছে, এখন কাজ হচ্ছে অনুভব করতে পারে। কাজ হচ্ছে কাজ হচ্ছে, এখন হবে আচ্ছা, তো অনুভব করতে পারে। আমাকে তো বুঝান। এই জন্য রোগীর জন্য যখন প্রার্থনা করি, হ্যাঁ আমিও চেষ্টা করি, হ্যাঁ মাথা ব্যথা মাথায় রেখে প্রার্থনা, মাথায় না করে কি হবে? যে প্রার্থনা পাচ্ছে উনি কি মনে করবেন? ও ওই পালক বাবু আমরা তো প্রার্থনা করছে, ঈশ্বর কাজ করতেছে, আমি অনুভব করবে হবে, এরকম চিন্তা করলে কেমন হবে? বিশ্বাস যত বেশি ততই কাজ। এই জন্য রোগীর জন্য প্রার্থনা করছে, তত ধরে প্রার্থনা করলে, যেখানে রোগ আছে, যেখানে সমস্যা আছে, ধরে প্রার্থনা করা দরকার। যিশু এরকম করেছে, চোখে সমস্যা, চোখ ধরে। কেন এরকম করছেন? না ধরলেও সুস্থ করতে পারতেন, কিন্তু যিশু এরকম করছে কেন? এখন সামনে আছে তো, ওনাদের বিশ্বাসের বৃদ্ধি এখন কাজ হচ্ছে। প্রভু যিশু তো যিনি মৃত লোককে উত্থাপন করলেন, আমার উপরে হাত রেখেছেন, এই হাতের মধ্য দিয়ে প্রভু যিশু কাজ করবেন, ঈশ্বরের সর্বশক্তি কাজ করতেছে। মনে বিশ্বাস করতে শুরু করছে, আরো বিশ্বাস বৃদ্ধি পায়। ওনার দুইজনের বিশ্বাসের জন্য হাত রেখে তাদের চোখে কি বলেছেন? কথা বলেছেন, চোখ স্পর্শ করে অনুদেশ করলেন, এবং আর বলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি ঈশ্বর কাজ করতেছে, অনুভব করতে পেরেছে। তখন তাদের বিশ্বাসের মতো দিয়ে ঈশ্বরের সর্বশক্তি কাজ করতে শুরু করে। এভাবে করে বন্ধ একেবারে তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে গেছে। এটা কি? বোম, ডিনামাইট, বোম। এই বোম ডিনামাইট এটা সাধারণত এই একটা কাজ করতে পারে না, ঠিক মতো এটা ব্লাস্ট
বিস্ফোরণ করার জন্য কি করতে হবে? আগুন দিতে আগুন লাগে। ঈশ্বরের সর্বশক্তি আছে, এটা ঈশ্বরের সর্বশক্তি, প্রতীক ঈশ্বরের সর্বশক্তি আছে, এটা এমনি কাজ করবে না। কি লাগবে? ঈশ্বরের সর্বশক্তি। ঈশ্বরের সর্বশক্তি কাজ করতে গেলে কি? আগুন। আগুন কি? বিশ্বাস থাকতে হবে। আপনার বিশ্বাস না, বিশ্বাস এবং ডাইনামাইটের ঈশ্বরের সর্বশক্তি আছে, দুইটা একসাথে মিলাইয়া তখন কি হবে? ওর পারো ভেঙে দেবে। এই ডিনামাইটের সাংঘাতিক ক্ষমতা আছে। শুধু ডিনামাইট থাকলে হবে না, স্পার্ক থাকবে, আগুন লাগবে, সঙ্গে কাজ করলে বিস্ফোরণ হবে, বিস্ফোরিত হয়ে যাবে, ব্লাস্ট হয়ে যাবে। ওর পাহাড় পুরা মানে ভেঙে দেবে, এমন ভাবে ক্ষমতা শক্তি আছে। বলছে শুধু আগুন থাকলে হবে? বোম ছাড়া আগুন থাকলে কাজ হবে না। যারা যিশুকে বিশ্বাস করে না তারা ছেড়ে করে কোনো কাজ হবে না। আর ঈশ্বরের সর্বশক্তি যিশুকে বিশ্বাস করে, ঈশ্বর সন্তান হয়ে ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করে, আগুনের মধ্যে বিশ্বাস করে, তখন ঈশ্বরের সর্বশক্তি কাজ করলে কেমন হবে? যে এই ধরনের সমস্যা আমার সামনে পাহাড়ের মতো আছে, সব ভেঙে গেল, সমাধান হয়ে যাবে। ঈশ্বরের কাজ একই মতো, ঈশ্বরটা একই মতো চলে। এই জন্য বিশ্বাস কম থাকলে বারবার যিশুর নামে ঈশ্বরের সর্বশক্তির উপরে বিশ্বাস করতে প্রাণপণ চেষ্টা করা। কিভাবে বিশ্বাস বৃদ্ধি পায়? সবচেয়ে প্রধান উপায় হলো কি? আমরা ঈশ্বরের বাক্য শুনি না? রোমিও 10:17 লেখা আছে না? মানে বিশ্বাস শ্রবণ হইতে শ্রবণ, খ্রিস্টের বাক্যের দ্বারা। যিশুর কথা শুনতে শুনতে, শ্রবণ করতে করতে বিশ্বাস, ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে, বাক্য শুনতে শুনতে বিশ্বাস বৃদ্ধি পায়। প্রার্থনা করতে করতে পবিত্র আত্মা কাজ করে, পবিত্র আত্মার দানগুলোর মধ্যে বিশ্বাস আছে। পবিত্র প্রার্থনা করতে পবিত্র খুব কাজ করে, তো বিশ্বাস বৃদ্ধি পায়। এভাবে করে বিশ্বাস বৃদ্ধি পাইতে 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 কেমন হবে? ঈশ্বরের সর্বশক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করে। তাহলে যেটা অসম্ভব মানুষ হিসাবে সমাধান করা যাবে না, এমন সমস্যার সমাধান, রোগী সুস্থ হয়ে যায়, অদ্ভুত অদ্ভুত ঘটনা যিশুর নামে ঘটে যায়, আপনার মধ্যে যে ঘটে যাবে এরকম ঘটনা। আপনারা কেন এখানে এসেছেন? এই যিশুর কথা শুনে, ঈশ্বরের কথা শুনে, বাইবেল বাক্য থেকে প্রার্থনা দিয়ে আপনার বিশ্বাস আরো আরো বৃদ্ধি পায়। যত বেশি বিশ্বাস বৃদ্ধি পাই, ততই ঈশ্বরের ক্ষমতা, ঈশ্বরের সর্বশক্তি কাজ করে। বুঝছেন? এভাবে করে আসল মণ্ডলী আমরা স্থাপন করতে পারি। এই জন্য প্রাণপণ চেষ্টা করা, মন্দির লোকের বিশ্বাস বৃদ্ধি করে দেওয়ার জন্য প্রাণপণ করে চেষ্টা করা দরকার আছে। ছোট ছবি আছে, আসতেছে। দাও সন্তান, দাও করলো, তোমার কাছে আসে। তুমি বিশ্বাস করেছে আমি এই কাজ করতে পারি? হ্যাঁ প্রভু, হ্যাঁ প্রভু। তাদের চোখ স্পর্শ করলেন, তোমাদের বিশ্বাস অনুযায়ী তোমাদের প্রতি হোক। ওনারা দেখতে পেরেছেন। তো ওনাদেরকে বলছেন যে এই কথা অন্যদেরকে বলবেন না, কিন্তু এই কথা সবার কাছে বলে দিয়েছে। As Jesus went on from there, two blind men followed him, calling out. আমরা